তৃণমূলের আমলে গুন্ডারা ঢুকছে থানায়, পুলিশ ফাইল চাপা দিয়ে টেবিলের নিচে লুকাচ্ছে, এটা আমরা দেখেছি। এমন ভাবে আপনারা সিটিজেনদের মাইন্ড সেটআপটা তৈরি করে দিয়েছেন, তারা ধরেই নিয়েছে পাবলিক ডিসঅর্ডার, মব ভায়োলেন্স ইজ এ পার্ট অফ ল উইদিন আওয়ার সোসাইটি। তাদের শিক্ষার জন্য, তাদেরকে সচেতন করার জন্য, ম্যাক্রো লেভেল বিহেভিয়ারাল প্যাটার্নকে চেঞ্জ আনার জন্য এই ধরনের কড়া আইন দরকার, প্রপার্টি অ্যাটাচমেন্টেরও দরকার আছে। রিজন, পশ্চিমবাংলার রাজনীতিতে পলিটিসাইজেশন অফ দ্য ক্রিমিনালস অ্যান্ড ক্রিমিনালাইজেশন অফ দ্য পলিটিক্স এটা অনেক আগেই হয়েছে, কিন্তু তৃণমূলের সরকার এটাকে আরো উত্তরণ ঘটিয়ে তারা করে গেছেন সোশ্যালাইজেশন অফ দ্য ক্রিমিনালস, এই কাজটা করে গেছেন। A section of the society believes in mob violence, public disorder, and syndicate raj. All are common part of our daily livelihood. They believe it. Criminals are all integral part of our society. এই পরিবেশটাই তৃণমূলের আমলে আমাদের এখানে প্রিভেল করছে। এর ফলে কি ঘটেছে আমরা দেখতে পেয়েছি, সন্দেশখালীতে অত্যাচার, জমি দখল, সিন্ডিকেট রাজ, রাতে পিঠে বানাতে যেতে হয়েছে। ইডির যখন গেছে, শাহজাহানের বাহিনী তাদের আক্রমণ করছে। ওয়াকফ বিল পাসের সময় ধ্বংসাত্মক ঘটনা ঘটছে। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে খুন করা হচ্ছে। সিএর বিরুদ্ধে আন্দোলন বলতে গিয়ে বন্দে ভারতে পাথর ছোড়া হচ্ছে, অন্যান্য ট্রেনকে ভাঙচুর করা হচ্ছে। আরজি করের প্রমাণ লোপাটের জন্য একদল উন্মত্ত জনতাকে তৈরি করে দিয়ে হসপিটালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে আমাদের শাসন ব্যবস্থার অবস্থা। এটাকে বন্ধ করার দরকার, আরো দরকার। আজকে হুমায়ুন বাবু নিয়ে আলোচনা হয়েছে। তিনি যখন 30% একটা জনসংখ্যাকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবেন বলেছেন, কোন সরকারি প্রতিবাদ ঘটেনি, কোন সরকারি প্রতিবাদ ঘটেনি। এইগুলো তো আমরা দেখতে পাচ্ছি। কুণাল বাবু একটু আগে রাওলাট অ্যাক্টের কথা বলছিলেন এই বিলটা সম্পর্কে। আমি একটু উদাহরণ দিয়ে বলি। হিটলারের নাজি ক্যাম্পগুলো চালানোর সময় যখন নুরেমবার্গ ট্রায়ালে এইচম্যানকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এইগুলো কেন করেছেন, না আই ওয়াজ ইনস্ট্রুমেন্ট, কেননা আমি ইনস্ট্রুমেন্ট, আমি শুধু অর্ডার ক্যারি করেছি মাত্র, আমার কোনো দোষ নেই, কোনো অনুশোচনা ওনার মধ্যে ছিল না। এটার উপরে দাঁড়িয়ে হানা আরেনিয়ান একটি বিখ্যাত পলিটিক্যাল ফিলোসফি রয়েছে, ব্যানালিটি অফ এভিলস, অর্থাৎ স্বাভাবিক মানুষ তার চিন্তা ভাবনাটাকে হারিয়ে ফেলে, তার কোনো অনুশোচনা থাকে না পাপের জন্য। পশ্চিমবাংলার মানুষদেরকে, ক্রিমিনালসদেরকে এইভাবেই আপনারা তৈরি করে দিয়েছেন, এইভাবেই আপনারা তৈরি করে দিয়েছেন। তাই এখন সরকারের কাছে প্রাইমারি ডিউটি to strongly protect the taxpayers and their property and their interest, to crack down the parallel syndicate economy. এটাকে আমাদের ভাবতে হবে। Law enforcement cannot protect citizen if they cannot protect themselves. তাই পুলিশকেও নিজেকে রক্ষা করতে গিয়ে পুলিশের কিছু এম্পাওয়ারমেন্ট এই রুলে করে দেওয়া হয়েছে, রেশনাল এম্পাওয়ারমেন্ট, তাকে কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। পাবলিক সেফটি রিসার্চ এর ক্ষেত্রে ওয়ার্ল্ড জুড়ে আমরা দেখতে পাচ্ছি রিঅ্যাক্টিভ পুলিশিং এর দরকারের আগে আমাদের প্রিভেন্টিভ পুলিশিংটা দরকার, মোর ইম্পর্টেন্ট ওটা। উই আর স্টপিং রায়ট বিফোর দে স্টার্ট। সুতরাং পুলিশের এই অবস্থাটা আমাদের থাকার দরকার, সমাজের কাছে এই বার্তাটা যাওয়ার দরকার যে আমরা প্রিভেনশনের ব্যবস্থাটা নিচ্ছি। আমি আশা করব
কমিউনিটি পুলিশিং আমাদের সরকার হয়তো আগামী দিনে ভাববেন পুলিশ ব্যবস্থাটাকে আরো উন্নত করার জন্য। আর এই আইন শুধু এই রাজ্যে নেই, এই গুজরাটে রয়েছে, ইউপিতে গ্যাংস্টার অ্যাক্ট রয়েছে, মহারাষ্ট্রে রয়েছে গুন্ডা অ্যাক্ট, ইভেন যে তামিলনাড়ু নন বিজেপি সরকার সেখানেও রয়েছে। নট অনলি দ্যাট, ইন্ডিয়ান কনস্টিটিউশন অলসো পারমিট প্রিভেন্টিভ ডিটেনশন আন্ডার আর্টিকেল 22 সাব ক্লজ 3 and সাব ক্লজ 7। সুতরাং এই বিলগুলি সর্বতোভাবে আমাদের উপকারে আসবে, আমরা সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবো। তাই এই বিলকে সমর্থন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।